আলাইকুম। তেল কোথায় গেছে তা একটু ভালো করে দেখে নিন। কি বলছে একটু ভালো করে দেখে নিন। টাকার তেল 500 টাকায় কেন কিনলাম? পাম্পের সামনের গেট যখন বন্ধ, পেছনের গেট তখন কার ইশারায় খোলা? বাংলাদেশের চাকা কি তবে কয়েকদিনের মধ্যে থমকে যাবে? আজ আমি আপনাদের দেখাবো বঙ্গোপসাগরের জাহাজ থেকে আপনার বাইকের ট্যাঙ্কি পর্যন্ত তেল চুরির সেই ভয়ঙ্কর রোডম্যাপ। বিশ্বজুড়ে ইসরায়েল, ইরান, আমেরিকার যুদ্ধের দামামা, সাগরে গোলাবারুদের গন্ধ, কিন্তু বাংলাদেশে তো তেল আসা বন্ধ হয়নি। তবে কোথায় গেল এই তেল? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে মজুদ পর্যাপ্ত। মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে তেল খালাসও হচ্ছে। তবে কি কোনো রাজনৈতিক শক্তি সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এই চাল চালছে, নাকি সিন্ডিকেটগুলো কৃত্রিম সংকট তৈরি করে আমাদের পকেট কাটছে? ম্যাজিস্ট্রেট সাহেবেরা সামনের গেটে রেড দিচ্ছেন, লাভ কি? যখন রক্ষকই হয় ভক্ষক। অভিযোগ আছে কিছু পুলিশ সদস্য ক্ষমতার অপব্যবহার করে ডিউটির কথা বলে পাম্প থেকে তেল নিচ্ছেন, যা পরবর্তীতে পৌঁছে যাচ্ছে গ্রামের অলিতে গলিতে। আবার কিছু পাম্পের মালিক খোদ প্রভাবশালী রাজনৈতিক নেতা, যেখানে প্রশাসন টু শব্দ করারও সাহস পায় না। পাম্প মালিকরা রাতের আধারে 10 থেকে 15 টাকা বাড়তি লাভে তেল ছেড়ে দিচ্ছে কালোবাজারিদের কাছে, যা রাস্তায় বিক্রি হচ্ছে 400 টাকা পর্যন্ত। সংকট এমন পর্যায়ে যে কিছু বাইকার হয়ে উঠেছে ডেলিভারি পাম্প। সবসময় ট্যাঙ্কি ফুল রাখা এই চক্রটি রাস্তায় কাউকে বিপদে দেখলে সাহায্যের হাত বাড়ায় না, বরং কড়া দামে তেল বিক্রি করে ব্যবসা করে। আমি নিজেই আজ 500 টাকা দরে 2 লিটার পেট্রোল কিনতে বাধ্য হয়েছি। সিস্টেমটা অনেকটা দারাজের হোম ডেলিভারির মতো, ফোন দিলেই তেল হাজির, শুধু দামটা আকাশচুম্বী। আমার কাছে প্রমাণ আছে, কিন্তু সব তো নিজের কাছের ভাই ব্রাদার। নাম বললে হয়তো কাল আমার চলাফেরার মানুষও থাকবে না, কিন্তু এই ভাইরাই আজ দেশের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। কি হবে যদি 3 দিন এই তেল সরবরাহ বন্ধ থাকে? বাংলাদেশ চলবে না, কারেন্ট থাকবে না, কলকারখানার চাকা ঘুরবে না, ব্যবসা বাণিজ্য সব ধসে পড়বে। এই মরণ খেলা কোনো রাজনৈতিক চাল হোক বা সিন্ডিকেটের লোভ, এর শেষ পরিণতি এক ভয়াবহ গৃহযুদ্ধ সদৃশ বিশৃঙ্খলা। এই নরক থেকে মুক্তি পেতে হলে তেলের উপর কঠোর সামরিক তদারকি প্রয়োজন। কালোবাজারি ধরিয়ে দিতে পারলে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করুন। শুধুমাত্র বড় বড় পাম্পগুলোতে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেট নয়, সেই সাথে গ্রামের অলিতে গলিতে ছোট ছোট বিক্রেতারা এবং বিশেষ করে মোটরসাইকেল গ্যারেজগুলো কঠোরভাবে রেট দেওয়া হোক। সরকারকে বলবো সামান্য ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম সাময়িকভাবে কমান। বাজারে যখন তেল অ্যাভেলেবেল হবে তখন এই মজুতদারি সিন্ডিকেট এমনিতেই ধরা খাবে, কারণ বেশি দামে কেনা তেল তখন তারা কম দামে বিক্রি করতে বাধ্য হবে। পাম্প থেকে অবশ্য এই দেশের সরকারি লোকদের নিয়ম মানতে হয় না, তাদের ইচ্ছাই এদেশের আইন।